কফি খেতে খেতে আপনাদের সাথে কথা বলার জন্য আজকে বসলাম। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি অনেককেই দেখেছি যে কোনো একটা জিনিস আমরা চাচ্ছি যে এটা আমার জীবনে হয়ে যাক, বা আমার কোনো মনিটারি সমস্যা আমি ফেস করছি, তো এটার জন্য আমরা বা কেউ আমার কোনো ক্ষতি করে দিয়েছে, তো সেইটার থেকে আমি ওভারকাম করতে চাচ্ছি। তো আমি একটা প্ল্যান করেছি যে এভাবে করলে বা এই জিনিসটা করলে তাহলে আমি এটা থেকে বের হয়ে আসতে পারবো। কিন্তু কোনো কাজই তো আর একা সম্ভব না, কোনো কিছুই একা করা যায় না। দেখা যায় কারো না কারোর কাছে কোনো না কোনো ব্যাপারে আমাদের যেতে হয়। ধরেন আমি একটা ব্যাংক লোনই চাচ্ছি, তো আমাকে ব্যাংকে যেতে হবে, পেপার জমা দিতে হবে, তারপর ব্যাংকের প্রসিডিওর অনুযায়ী টাকা পাবো। তা আমি হয়তো জানি যে নিয়ম অনুযায়ী সে 7 দিন বা 10 দিন বা 15 দিনের মধ্যে জিনিসটা হয়ে যাবে, কিন্তু কোনো না কোনো কারণে কোনো না কোনো অজুহাত একটার পর একটা আসতে থাকে এবং জিনিসটা ডিলে হতে থাকে। তখন আমাদের ভিতরে নানা জিনিস কাজ করতে থাকে যে কি ব্যাপার, হচ্ছে না কেন, হবে না কেন, মানে কবে হবে, আমার সাথে এরকম কেন হচ্ছে, আমি কি এই টাকাটা পাবো না, বা আমার এই কাজটা কি হবে না। মানে সারাক্ষণ একটা অ্যাংজাইটির ভিতরে, ডিপ্রেশনের ভিতরে, বা একটা ট্রমার মধ্যে থাকা, মানে সারাক্ষণ একটা কিচকিচে মেজাজ হয়ে থাকে যে আমার এটা হচ্ছে না এরকম একটা ব্যাপার। বা প্রতিদিনই আমি ব্যাংকে যাচ্ছি, প্রতিদিনই খোঁজ নিচ্ছি, প্রতিদিন ব্যাংকের লোকদেরকে বলতেছি কবে হবে ভাই, কেন হচ্ছে না, আর কতক্ষণ, আপনারা করছেন না কেন। এই যে এভরিডে আমি একটা প্যানিকের মধ্যে আছি, এটা আমার জীবনের প্রতিদিনের একটা চলমান গতিবিধিকে নষ্ট করে দিচ্ছে। আমার যে সময়টা আমি এই পৃথিবীতে কাটাচ্ছি, যে কতগুলো বছরই, তার মধ্যে থেকে এই যে প্রতিটা দিন আমি যে অস্বস্তি নিয়ে কাটাচ্ছি, এই সময়টা আমি কেন নষ্ট করছি। আমি যদি জানি যে আমার কাজটা হয়ে যাবে, বা আমার কাজটা অথেন্টিক, জেনুইন, এবং আমি একটা রাইট পাথে আগাচ্ছি, এবং মানে সঠিক কর্ম করার জন্য আমার নিয়তটা সঠিক, আমার পারপাসটা সঠিক, আমি সেই জন্য আমি অ্যাকশানে নেমেছি। তো আমার এই কাজটা করতে আমাকে আমার আল্লাহ, ডিভাইন, ইউনিভার্স যেটাই বলেন, আমাকে আমার পাওয়ারফুল সোর্স আমাকে সাহায্য করবে, এই নেচার, প্রকৃতি আমাকে সাহায্য করবে। এই কনফিডেন্সটা আমার ভিতর থাকতে হবে, এবং আল্লাহর উপর এই ভরসাটা থাকতে হবে যে উনি আমাকে সাহায্য করবেনই, কিন্তু আল্লাহর একটা সময় আছে, সেই সময়টার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা সেই অপেক্ষাটা করি না, আমরা সেই বিশ্বাসটা নিয়ে থাকি না যে যে আল্লাহ করবে, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকারটাকে কেন আমরা বিশ্বাস করি না। আমাদেরকে ওই বিশ্বাসের জায়গাটাতে অনেক স্ট্রং হতে হবে। দেখবেন যে যখনই আপনি ছেড়ে দিবেন, এই যে প্রতিদিন ফোন করছেন, করছেন, যদি বলে 7 দিন পরে, আপনি আল্লাহর কাছে যান যে আল্লাহ 7 দিন তো অনেক সময়, আমার জন্য তো অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, তুমি তো জানো, তুমি তো দেখছো, তাহলে তুমি আমার জন্য একটু ব্যবস্থা করে দাও, কিভাবে ভালো হয়। কারণ আমরা আরেকজনের মনের ভিতরে গিয়ে তাকে শেখাতে পারবো না, বোঝাতে পারবো না আমার কষ্ট, তা আল্লাহ পারবেন। তো চাওয়ার জায়গাটা ওইখানেই। তা আল্লাহ বলছেন যে চাও আমার কাছে চাওয়ার মতো করে। তো চাওয়ার মতো করে জিনিসটা আমরা কি বুঝি? আমরা বুঝি না যে আসলে কোন জায়গায় কিভাবে চাইতে হবে, কোন জিনিসটা চাইতে হবে। আল্লাহ আমাকে টাকা দাও, টাকা দাও, এই টাকা তো দিবে আল্লাহ, কিন্তু কিভাবে? আমাকেই থিঙ্ক করতে হবে, আমার নিয়তকে ঠিক রাখতে হবে, আমার প্রসেসটাকে কি, এটাকে আমার নিজেকে ক্লিয়ার করতে হবে। তাহলে তো আল্লাহ বুঝবে না আমার এই বান্দা কিভাবে কি করতে চাচ্ছে, কোন জিনিসটা তার দরকার। এবং আল্লাহর উপরে সাহায্যটা আমি কোথায় কোথায় চাবো? টাকা চাবো না, আমার লোনটা পাস করে দাও। ভাই আল্লাহ, আমার লোনটা ডিলে হয়ে যাচ্ছে, কোথায় হচ্ছে, কেন হচ্ছে, আমাকে একটু বুঝিয়ে দিন। আমার কি কোনো কর্ম খারাপ আছে যে কারণে আমার ডিলে হচ্ছে, বা আমি কি আপনার উপর বিশ্বাস রাখতে পারছি না বলে আপনি আমার পরীক্ষা নিচ্ছেন? এইভাবে আমাদেরকে আল্লাহর সাথে কথা বলতে হবে, চাওয়ার ব্যাপারটা বুঝতে হবে যে আমার সাথে আল্লাহর কানেকশনটা কতটুকু স্ট্রং। তো এই জায়গাটা যে আমরা কোনো কিছুর পিছনে রান করব না। আমি একটা এক্সাম্পল দিতে চাই যে
আমি ছুটছি, বাঘ ছুটছে একটা হরিণের পিছন, হরিণ দেখছে যে বাঘ আমাকে চেস করছে, আমাকে খেয়ে ফেলবে, আমাকে ধরতে আসছে। হরিণও লাফাচ্ছে লাফাচ্ছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, যতক্ষণ বাঘ দৌড়াচ্ছে হরিণও দৌড়াচ্ছে। তো রান করছে একজন, চেস করছে একজন, রান করছে একজন। এখন চেজার যদি হঠাৎ বাঘটা রান করা বন্ধ করে দেয়, চেস করা বন্ধ করে দেয়, তখন হরিণটা হঠাৎ করে থেমে গিয়ে বলবে, কি ব্যাপার, বাঘ আর আসছে না কেন, বাঘের কি হলো? হরিণটারও তখন মনে হবে যে একটু দেখি তো কাছে গিয়ে বাঘটার কি হলো। তো সেইভাবেই আমরা যখন একটা জিনিসের জন্য খুব বেশি দৌড়াতে থাকি অ্যাগ্রেসিভলি, যেটা আমাকে এখনই পেতে হবে, তো তখন যাকে পেতে হবে সেই জিনিসটা আপনার কাছ থেকে ভাগবে। আপনি ওই ভাইব্রেশনটাই দিচ্ছেন, ধাক্কা দিচ্ছেন। ওই পুশ না করে আপনি যদি থেমে যান, যে ওই জিনিসটা যদি আমার হয়, আমার রিজিকে থেকে থাকে আমার কাছে, ওটা আল্লাহ এমনিই পাঠিয়ে দেবেন, আমার কাছেই আসবে। হ্যাঁ, কিন্তু আমাকে ওই কাজটা করে যেতে হবে। বাঘটা বসে গিয়েও কিন্তু তাক করেই থাকবে যে হরিণটা তার কাছে আসে কিনা দেখার জন্য, এবং চেষ্টায় থাকবে। তো ওই চেষ্টাটা করতে থাকেন, কিন্তু অস্থিরতা না, এবং আল্লাহর সাথে কমিউনিকেট করেন, বা আপনি যেই ফেইথের মধ্যে আছেন তার সেইভাবেই কমিউনিকেট করেন, মেডিটেট করেন। ওই চাওয়াটাকে আপনি আপনার ভেতর থেকে চান, মানে দুঃখ কষ্ট ইয়েকে আপনি গ্রাস করতে দেবেন না নিজেকে, যে হ্যাঁ এটা আমার হবেই, এটা আমি পাবই। সেইভাবে একটা কনফিডেন্স নিয়ে আসেন। এটার মানে না যে আপনি গ্রাউন্ডেড থাকবেন না, আপনার অনুভূতিতে থাকবে, কিন্তু মানুষকে বড়াই করবেন না, বা ধরাকে স্বরাজ্ঞান করা না, যে এটা আমি পেয়ে যাব, তুমি কি মনে করেছো, না, এইভাবে না। আমি পাবো, এটা আল্লাহর সাথে আমার ভিতরের ফিলিংস। আচ্ছা তোমরা বলছো ঠিক আছে, একটু ওয়েট করে দেখি, হয়ে যাবে, আল্লাহ যখন চাবে তখনই হয়ে যাবে। এটাই আজকে আমার টপিকটা ছিল, যে কোনো কিছু পাওয়ার জন্য পেছনে ছোটা নয়, ধৈর্য ধারণটা কিভাবে করতে হবে। আমি এর আগেও অনেক কিছুর ব্যাপারে ধৈর্যের কথা বলেছি, আমি জানি না আপনারা শুনেছেন কিনা। এটাও এক প্রকারের ধৈর্য ধরার অর্থ হিসাবে আমি বলবো, আপনারা বিবেচনা করে দেখবেন। আর আপনাদের কোনো কমেন্টস থাকলে আমাকে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের যদি কোনো আইডিয়াস থাকে বা ভালো মন্দ কিছু বলার থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ।